কালকে রাতে হঠাৎ একটা সময় তারা নক করে এবং দরজা আমার ছেলেই দরজা খুলে 12-13 জন লোক একসাথে এসে তাড়াতাড়ি বলে আপনারা কেউ সব জায়গায় দাঁড়ায় থাকবেন, কেউ কিছু বলবেন না। তা আমরা দাঁড়ায় থাকি, তখন ওরে বলে যে আপনি আমাদের সাথে চলেন। এবং আমি যে তাদের জিজ্ঞেস করলাম আপনারা কোথা থেকে আসছেন, বলে আমরা ডিবি থেকে আসছি, আমরা এখন নিয়ে যাচ্ছি। এই ছাড়া আর কোনো কথা নেই। এবং আমরা সকাল থেকে এখানে বসে আছি, ওরা বলে যে আমরা তো এরকম জানি না। আমি জিজ্ঞেস করেছি যে কেন নিচ্ছেন, তা বলছে ওকে জিজ্ঞেস করেন। ডিবিতেই তারা নিয়ে আসছে, ডিবি থেকেই। এখন তারা বলতেছে যে আমরা তো আনলে ফোন করতাম। এই অবস্থায় আমরা কোনো খোঁজ পাচ্ছি না। আমরা আসলে তার খোঁজ জানতে চাই, সে আছে, কেমন আছে, জীবিত আছে কিনা। আবার সে বিদেশ থেকে ডিগ্রি আসছে, প্রাক ইউনিভার্সিটির লেকচারার। সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সে শুধু ছেলেদের কথা বলে, তারা তাদের অধিকারের কথা বলছে। সে নিজে কোনো ডিস্ট্রাকটিভ কোনো কাজে কখনো যায় না। পুলিশের প্রতি তার আস্থা আছে, এই কথাও সে বলছে। কিন্তু কেন তাকে ধরে নিয়ে আসলো, ধরে আনার পরে আমাদের কোনো ইনফরমেশনই দেওয়া হচ্ছে না। আমরা চাই যে আমার ছেলের সন্ধান পেতে এবং তাকে ফিরে পেতে চাই। তাকে আমরা ইমিডিয়েটলি ফিরে পেতে চাই। আপনার ছেলে কোন দেশে পড়ালেখা করেছে? ইংল্যান্ড থেকে এমএস করছে, গ্লাসগো ইউনিভার্সিটি থেকে সে পড়ালেখা করছে। এখানে ও লেভেল করছে আগা খান থেকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অনার্স করছে, আর এমএস করছে গ্লাসগো ইউনিভার্সিটি। কালকে রাতে হঠাৎ একটা সময় তারা নক করে এবং দরজা আমার ছেলেই দরজা খুলে দেয়। উত্তরা 12-13 জন লোক একসাথে এসে তাড়াতাড়ি বলে আপনারা কেউ সব জায়গায় দাঁড়ায় থাকবেন, কেউ কিছু বলবেন না। তা আমরা দাঁড়ায় থাকি, তখন ওরে বলে যে আপনি আমাদের সাথে চলেন। এবং আমি যে তাদের জিজ্ঞেস করলাম আপনারা কোথা থেকে আসছেন, বলে আমরা ডিবি থেকে আসছি, আমরা এখন নিয়ে যাচ্ছি। এই ছাড়া আর কোনো কথা নেই। এবং আমরা সকাল থেকে এখানে বসে আছি, ওরা বলে যে আমরা তো এরকম জানি না। মানে উনি কি লেখালেখি করতো ফেসবুকে? হ্যাঁ, ফেসবুকে এমনি সবসময় এসে লেখছে। তো ওই যে ইব্রাক ইউনিভার্সিটিতে থাকাকালীনও ওই কথাবার্তা বলতো, লেখালেখি করতো। যারা উঠিয়ে আনছেন তারা কি কোনো আইডি কার্ড বা পরিচয়পত্র দেখিয়েছেন? না, তারা বলছে আমরা ডিবির লোক, আমরা তারা নিয়ে যাচ্ছি। এলিগেশন আছে? অ্যালিগেশন তারা কিছু বলে নাই। উনি তো জব করছেন। উনি ব্রাক ইউনিভার্সিটিতে জব করতেন, কিন্তু ওই ঘটনার পরে তিনি আর এখন জব করছেন না। এখন আমি অনলাইনেই উনি পড়াই। আমি আসিফ মাহমুদ সাহেবের পিতা, আর উনি আমার ওয়াইফ। উনি আগা খান স্কুলের টিচার, আমি বাংলাদেশ বিমানের রেস্টুরেন্ট ম্যানেজার ছিলাম, রিটায়ার করছি। এই আমার পরিবারে ওই ছেলে আর একটা মেয়ে। আমি জিজ্ঞেস করেছি যে কেন নিচ্ছেন, তা বলছে ওকে জিজ্ঞেস করেন। এরপরে কি আপনারা নিকটস্থ কোনো থানায় যোগাযোগ করেছিলেন? না, আমরা ডিবি অফিসে আমাদের বলছে তো ডিবি থেকে নিয়ে